রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে শনিবার মধ্যরাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে ইডেন। গণ অভ্যুত্থানের মতোই ঝাঁকে ঝাঁকে নারী শিক্ষার্থীরা হল থেকে নেমে এসে কলেজের প্রধান গেটের তালা ভেঙে বিক্ষোভ মিছিলের ডাক দেন। এ সময় তারা স্লোগান ধরেন, ছাত্র রাজনীতির ঠিকানা এই ইডেনে হবে না, ইডেন কলেজে রাজনীতি চলবে না, চলবে না। এই ঘটনার পরপরই ফের উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনীতির অঙ্গন। আন্দোলনকারীরা কোন রাজনৈতিক দলের তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে, চলে চুলচেরা বিশ্লেষণ। অনেকেই তখন শিক্ষার্থীদের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেন। বিএনপি নেতা রাশেদ খান তার ফেসবুকে লিখেছেন, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দেখে অবাক হয়ে গেলাম, তারা অধিকাংশই নেকাব ও মাস্ক পরা। JBS হোল্ডিংস লিমিটেড। অথচ গণ অভ্যুত্থানের সময় ইডেনের যেসব শিক্ষার্থীরা তালা ভেঙে নেমেছিল তারা নিজেদেরকে মাস্ক ও নিকাবের আড়ালে লুকাতে চায়নি। রোববার তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা লিখেছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের পোশাকের উদাহরণ টেনে রাশেদ খান আরও লিখেছেন, গণ অভ্যুত্থান চলাকালে ক্যাম্পাসে ক্যাম্পাসে শিবির ছাত্র রাজনীতি বন্ধ করতে চেয়েছিল, কারণ তারা ভেবেছিল আওয়ামী লীগের পতনের পর তারা প্রকাশ্য রাজনীতির সুযোগ পাবে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা একের পর এক আত্মপ্রকাশ করেছে, সবাই তাদেরকে সাধুবাদ জানিয়েছে। শিবিরের যারা আজ প্রকাশ্যে এসেছে তাদের কোনো সমস্যা হয়নি। রাশেদ খান আরও লিখেছেন, কিন্তু গুপ্ত হয়ে সাধারণ শিক্ষার্থী সেজে থাকার মধ্যে অনেক সুবিধা আছে, যেটা তারা গুপ্ত থাকার আগে ও সুপ্ত হওয়ার পরের সময়ের মধ্যে অ্যানালাইসিস করে টের পেয়েছে। এ কারণে শিবির আবারও গুপ্ত হতে চাইছে। আন্দোলনরত বোনদের আমি পরামর্শ দেব, প্রতিদিন ইডেনের সামনে যেসব কাপলরা বসে থাকে পারলে সেটা বন্ধ করুন, এতে আপনাদেরই সুনাম হবে। শাহরিয়ার আহমেদ, NPB।